এর আগের দিন যেখান থেকে ব্লগটা শেষ করেছি আজকে সেখান থেকে ব্লগটা শুরু করলাম। ডিনার সারার পর আমি রান্নাঘরে আবার চলে এসেছি। এখন আমি তৈরি করছি সাবুর খিচুড়ি। এত রাতে সাবুর খিচুড়ি করার কারণ, কাল একদম সকাল সকাল বেরোতে হবে। সকাল 7টার মধ্যে আমাদের হসপিটালে পৌঁছাতে হবে। কালকে আমার কর্তার চোখের অপারেশন আছে। চোখের পাশে একটা সিস্ট হয়েছে, সেই সিস্টটা অপারেশন হবে। অত সকাল সকাল কিছু করে উঠতে পারবো না, সেই জন্য রাত্রিবেলা রান্নাটা করে রাখছি। আর এখন 10:30 মতো বাজে। ভোরবেলা উঠে একটুখানি জাস্ট গরম করে নেব। তো আমি বাদাম তো দেখলে গুঁড়ো করে রাখলাম। এই সাবুর খিচুড়িতে আমি একটু বাদাম দিই। আর ফোড়নে দিচ্ছি গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা দেব। তারপর আলু দিয়ে একটু ভাজা ভাজা করব, নুন মিষ্টি দেব, একদম শেষে সাবুটা মেশাবো। বাদাম তো আধা গুঁড়ো করে রাখলাম, বাদাম এখন মেশাবো না। আবার এরকম খোলা অবস্থায় রাখলে বাদামটা নরমও হয়ে যাবে, সেই জন্য একটা টিফিন বক্সে ভরে বাদামটা রেখে দেবো। এই সাবুর খিচুড়িতে একটু লেবুর রসও দেওয়া হয়, কিন্তু আমি লেবুর রস দেব না। তার কারণ অনেক ভোরবেলা এটা খাওয়া হবে, আর হসপিটাল থেকে বলেছে যে একদম হালকা কিছু খেয়ে যেতে। তো যেহেতু সাবুটা একদম ফাস্টিং রেসিপি, তাই আমার মনে হয়েছে যে এটাই একদম আদর্শ খাবার। আর লেবুটা দিচ্ছি না, যদি অ্যাসিড হয়ে যায়। আর যেহেতু অপারেশন হবে, সেই জন্য ওটাকে আমি অ্যাভয়েড করব। আর এর মধ্যে একটু ধনেপাতার কুচি দেব। এতটুকু করে আমি ছেড়ে দেব। গুড মর্নিং। এখন বাজে 4:30। এরম ভোরের আকাশ খুব সচরাচর দেখা হয় না। হ্যাঁ, তো আমি দেখালাম, একটা জানলা খুললাম, আর এই পাশের জানলাটাও আমি খুলছি। বাইরের এখনও লাইট জ্বলছে। 5টার পর লাইটগুলো অফ হয়ে যায়, বাইরের লাইট। তো আকাশটা মোটামুটি পরিষ্কারই দেখাচ্ছে। কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, আর মানে বৃষ্টিটা না হলেই ভালো। তো চলো, ঘরদোর ঝাড় দিয়ে একটুখানি জল ছড়া দিয়ে নিয়েছি, আর রান্নাঘরের জানলা টানলাগুলো খুলে দিচ্ছি। খানিকক্ষণ জানলা টানলাগুলো খোলা থাকুক, বাইরের বাতাসটা একটু ঘরের মধ্যে ঢুকুক। এখন সাবুর খিচুড়িটা আমি কমপ্লিট করব, আর একটু লিকার চা করব। এই খেয়ে বেরিয়ে পড়ব। নটুর জন্য রাত্রিবেলায় খাবার ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠে ওকেও খাওয়াতে হবে। এখন দেখো এই সাবুর খিচুড়িটা গরম করে নিচ্ছি। আজ হচ্ছে গুরু পূর্ণিমা। আমার কর্তা সকাল সকালই ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছে, স্নান টান করে নিয়েছে, কেননা ও এরপর কদিন স্নান করতে পারবে না, সেই জন্য ও স্নান করে পুজো দিচ্ছে, আর আমি খাবারটা রেডি করছি। হসপিটালে 7টার মধ্যে পৌঁছাতে হবে। সকাল সকাল অপারেশন হয়ে যাবে, আর ছুটিও দিয়ে দেবে। ছোট অপারেশন বলেছে যে সঙ্গে সঙ্গে ছুটি দিয়ে দেবে, কিছুক্ষণ রাখবে, অবজারভেশনে রাখবে, তারপর ছুটি দিয়ে দেবে। যাই হোক, আমার সাবুর খিচুড়ি কমপ্লিট। দুজনে মিলেই ব্রেকফাস্টটা করছি, আর এরপর বেরোবো। নটুর খাওয়ানো হয়ে গেছে। ঘড়ির কাঁটায় 5:45 মতো বাজে। তো আমি আমার কথা দুজনে চললাম। আজকে তোমাদের দাদার অপারেশন, তো আমরা রেডি হয়ে নিয়েছি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, নটুকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন দুক্কা দুক্কা করে চললাম ঠাকুরের নাম করে। আর তোমরা প্রার্থনা করো যেন সব কিছু ঠিকঠাক মতো হয়। চলো চলো, নটু থাকবে। আমাদের ওই নিচের ভাড়াটিয়া শম্পাকে বলে দিয়েছি, এছাড়া কাকুলিকেও বলে দিয়েছি। ওদের চাবি দিয়ে যাব, ওরা একটু নটুর দেখাশোনা করবে। খাওয়ানো হয়ে গেছে, এসে আবার পরে খাওয়াবো। এই যে পেশেন্ট নটুকে দেখো একটু, সামনে বসে যাও। सामने बसले बेल्ट बांधती है, बेल्ट बांधती है। আমরা এখন বালি ব্রিজ ক্রস করছি। সামনেই দক্ষিণেশ্বরের মন্দির। মা ভবতারিণী সকলের মঙ্গল করুক। আর ঠাকুরের নাম জপ করতে করতেই চলেছি। অনেকেই যাবে বলেছিল আমার সঙ্গে, কিন্তু হসপিটাল থেকে একজনকেই যাওয়ার জন্য বলেছে বেশি লোক অ্যালাউ করবে না। সেই জন্য আমি একা আছি, আর আমি একটু ভরসা পাচ্ছি, কেননা আমাদের সঙ্গে জয়দেব যাচ্ছে। যদি কোনো সমস্যা হয় জয়দেব আমাকে হেল্প করবে, নিশ্চয়ই হেল্প করবে। অনেকেই বলছিল যে আমি একা মেয়ে মানুষ, আমি পারবো কি না। আমারও যে টেনশান হচ্ছে না তা বলবো না, টেনশান হচ্ছে, মনে মনে তো খুবই টেনশান হচ্ছে,
কিন্তু এটাও মনে মনে ভরসা পেয়েছি আর কি, হসপিটাল থেকে বলেছিল যে আপনি পারবেন। আর একটু শৈশাবত বা ধরো এই টাকা পয়সা এগুলো বিল পেমেন্ট করা এই সবের জন্য বাড়ির যে কোনো একজন হলেই হবে। এবার বাবানরা তো কয়েকদিন আগে এসেছিলো, বাবানরা যখন ছিল তখন অপারেশনটা করে নিলেই হতো, কিন্তু সেই সময় যেসব টেস্ট দিয়েছিল সেই টেস্টগুলো হয়নি এবং ডাক্তার বুধবার দিন করেই অপারেশন করেন। তো সেই অনুযায়ী আমাদের ডেটটা নিতে হয়েছে, সেই জন্য আমাদের মানে এই ডেটটাই চয়েস হয়েছে। বেশ কিছুদিন ধরেই আমরা দুজনে হসপিটাল ঘর এরকম করছি। তো কিছু ব্লগে শেয়ার করেছি, কিছু শেয়ার করিনি, এরকমও হয়েছে। আজকে এই যে ব্লগটা করছি, আজকে যে অপারেশন, এই ব্লগটাও হয়তো অনেক পরে আসবে, কারণ হসপিটাল থেকে আমি ওকে নিয়ে বাড়ি যাব, যেটুকুটুকু শ্যুট করেছি সেইটুকু দিয়েই আমি ধরো একটা ব্লগ তৈরি করে তোমাদের, হ্যাঁ তোমরা যেহেতু দাদাকে খুব ভালোবাসো, দাদার জন্য তোমরাও চিন্তা করছো, তাই তোমাদেরকে নিশ্চয়ই আমি আপডেট দেবো, তবে হ্যাঁ একটু লেট হবে। আর হ্যাঁ, হসপিটালে গিয়ে কিন্তু আমি কোনো ব্লগ করব না, কেননা সত্যি কথা সেই সময় আমি খুব টেনশানেই থাকবো, আর সেই সময় ব্লগ শ্যুট করবার মতো আমার মনও থাকবে না। এখন জাস্ট বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি আর ঠাকুরের নামও জপ করছি। বেশ কয়েকটা দিন পর আমি ভয়েস ওভার দিয়ে ব্লগটা আমি তোমাদের সঙ্গে আপলোড করব। এখন 6:30 বাজে, মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। ফার্স্ট লাইন দাও তাড়াতাড়ি হয়ে গেলে। অপারেশন হয়ে গেছে, অবস্থানের চেহারাটা দেখাতে পারতে। ব্যান্ডেজ করা নেই, ওষুধপত্র দিয়েছে, সে পরে দেখা যাবে। কারণ বাড়ির পথে রওনা দিয়েছি, এখন কটা 12:30 মতো বাজে বোধ হয় না, 9টার সময় ওর হয়ে গেছে, 9:15-তে অপারেশন হয়ে গেছে, কিন্তু এখন 12:39, মানে এতক্ষণে ছাড়লো। যাক এবার বাড়ি যাই। আমি টেনশনে সারা রাত ঘুমাইনি, আর যার অপারেশন লাখ থেকে ঘুমাচ্ছে। না না, ওটা খুব কমই হয়েছে। যে তো সুস্মিতা তোকে বের করেছে বাবু, চলো। তুই বের করলি এখন? আচ্ছা চলো 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 চলো, আসো আসো, ঘরে 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 চলো, ঘরে চলো ঘরে চলো, চলো ঘরের মধ্যে। বমি করেছে, খেতে চাইছিল না। হ্যাঁ খেতে চাইছিল, জোর করে খাইয়েছি তো বোধ হয় ওই জন্য। আমরা 1 ঘন্টা আগে আসতাম। সময়ে খাইনি তো ওই জন্য জোর করে খাইয়ে গেছি, তখন খেতে চাইছিল না, তো ওই জন্যই বমি করে দিয়েছে। ওরা যত্ন নিয়েছে। চলো, 2:30 বাজে, দু জায়গায় বমি করেছে, এখন বমি টমি পরিষ্কার করতে হবে। দু জায়গায় বমি করেছে। হ্যাঁ এই যে এখন 3টে বাজে, আমরা ফিরলাম, মিনিট 15 হয়েছে। এসে দেখি যে নটু ঘরে বমি করে রেখেছে 3 জায়গায়, ডাইনিংয়ে 2 জায়গায়, আর সৌমদের ঘরে, বাবানদের ঘরে 2 জায়গায়, বাবানদের ঘরে 1 জায়গায়। এখন এসে এরকম হয়েছে, এসে কাটাকুটি নিয়ে বসেছে, আলু, পটল আর কুমড়ো তরকারি আর লুচি। হ্যাঁ, যদিও শ্রেয়াদের বাড়ি থেকে বলেছিল খাওয়া বাড়াবে, হ্যাঁ মাছ ভাত পাঠাবে বলছিল, তো আমরা বললো যে আজকে গুরু পূর্ণিমার দিন। অপারেশনের পর ওখানে বলেছিল যে পেশেন্ট যদি কিছু খেতে চায় তাহলে খেতে পারে। তা আমি বললাম যে পেশেন্টকে জিজ্ঞাসা করুন কিছু খাবে নাকি। তো যেসব খাবার ছিল তার মধ্যে লুচি পরোটা ছিল, এদিকে ছিল হচ্ছে ইডলি ধোসা এইসব ধরনের। তা আমি বুঝলাম যে হ্যাঁ লুচি পরোটা খাওয়া যেতে পারে, সেই জন্য আমি এখন লুচি মানে একটু পরোটা করে নিচ্ছি। খুব দেরি হয়ে গেছে তো, এসে বমি পরিষ্কার করলাম, নটুকে খাওয়ালাম, সব কিছু করে অনেক দেরি হয়ে গেছে, আর ভীষণ খিদে পেয়েছে। এখন বাইরে বৃষ্টিও হচ্ছে, দেখো বৃষ্টি পড়ছে। আর পরোটা আর এই যে আলু পটল কুমড়ো একদম প্লেন এই রান্না করেছি, এই খাবো।
আর খাওয়া দাওয়ার পর হাত স্যানিটাইজ করে তারপরে আবার ওর ওষুধপত্র এসব লাগাতে হচ্ছে। ওকে বলেছে নর্মাল খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশান নেই, খালি স্নান করতে বারণ করেছে আর দাড়ি কামাতে বারণ করেছে। 15 দিন পর আবার চেক আপ হবে। ঘড়ির কাঁটায় এখন 4:10 বাজে, বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন হাত স্যানিটাইজ করে বারবার ওষুধ লাগাতে হচ্ছে। একবার মানে হলো, কেননা আশা থেকে একটা অয়েল দিয়েছে, অয়েলমেন্ট দিয়েছে, যেটা কিনা যে জায়গাটা কেটেছে সেই জায়গাটাতে লাগাবার জন্য, আর চোখে ড্রপ দিয়েছে, সেটা 2 চোখেই দেওয়ার জন্য। তো এই এখন চলবে, দিনে 4 ঘন্টা অন্তর অন্তর ড্রপ আর 2 বার ওই মলমটা আর কি লাগাতে হবে। আর 4টে বাজে, সকাল থেকে প্রচুর ফোন রিসিভ করতে হয়েছে, মানে বুঝতেই পারছো সবাই খবর নিচ্ছে। আর খুব ক্লান্তও হয়ে পড়েছি, মানে প্রচুর খিদে পেয়েছিল, মানে গোগ্রাসে খেয়েছি। নটু ভাতটা তো খেলো, সকালবেলা জোর করেই ওকে খাইয়ে গেছিলাম, কেননা অসময়ে খেয়েছে তো ওই জন্যই মনে হয় বমি করে দিয়েছে। যাই হোক, কিছু করার নেই। এসে সব ওইসব পরিষ্কার টরিষ্কার করতে হলো। এখন মানে জাস্ট ঘুমোবো। কালকে সারা রাত ঘুমোতে পারিনি, ভীষণ টেনশন লাগছিল, একা একা নিয়ে যাব পারবো কি না এরকম একটা চিন্তা লাগছিল। তো কোনো অসুবিধা হয়নি, এখন রেস্ট নেব। মাথা টাথা ধরে আছে, মানে একদম ভালো লাগছে না। আমার কথা মানে ওষুধটা লাগিয়ে দিয়েছি, না তুমি শুয়ে পড়ো, আমি এবার শুয়ে পড়বো। চলো। দিনের বেলা তো পরোটা খাওয়া হয়েছে, পূর্ণিমাও ছেড়ে গেছে। আর শ্রেয়া বললো বাবাকে তুমি পরোটা দিলে যদি বাবার বমি টমি হয়, যদি অ্যাসিড হয়ে যায়, বমি হয়, ওটা দিলে কেন? তো পরে মনে মনে ভাবলাম পূর্ণিমাও ছেড়ে গেছে আর সেদ্ধ ভাত করে খাওয়া যেতেই পারে, তো রাত্রেবেলা সেদ্ধ ভাত করে খেয়েছি। হসপিটালে বসে প্রচুর ফোন রিসিভ করেছি, বাড়িতে আস্তে আস্তে প্রচুর ফোন রিসিভ করেছি, এমনকি সারা সন্ধে ফোনেই কথা হয়েছে। এটা আবার পরের দিনের ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা উঠে ঘরদোর খুব ভালো করে ঝাড়টার দিয়ে নিয়েছি, লাইজল এনেছি, ঘরটা লাইজল দিয়ে মুছবো। কাকুলি তো বিকেলবেলা মুছবে, কিন্তু সকালবেলা আমি ভাবছি যে একটুখানি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরদোর পুরো ঘরই ভালো করে মুছবো। আর কী বলতো, যেহেতু আমাদের বাড়িতে পেটস আছে, পেটসদের লোম তো ওঠে তোমরা জানো, এবার চোখেরও ব্যাপার, সেখানে ইনফেকশন হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তাই মানে সব কিছু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেই ঘরটা ঝাড় দিচ্ছি, আমার কর্তাকে বলছি তার পরের ঘরটাতে তুমি গিয়ে বসো, আবার আরেকটা ঘর ঝাড় দিচ্ছি, তো বলছি তুমি ওই ঘরে গিয়ে বসো। তো সব এইভাবে ওকে আলাদা করে রেখে রেখে তারপরে আমি ঝাড়টা এইগুলো দিয়েছি। আর টেবিল থেকে আরম্ভ করে সব কিছুই ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর আমি স্নান টান করবো। আর তার আগে একটুখানি আমাকে দোকানেও যেতে হবে। 1 নম্বর আমার একটা ওষুধ ফুরিয়ে গেছে, আর 2 নম্বর হচ্ছে আমার মানে ঘরে কিছু জিনিস নেই, সেগুলো আমাকে আনতে যেতে হবে। মোবাইলে গান চালিয়ে দিয়েছি, দিয়ে ঘরের কাজকর্মগুলো করছি। আর আজকে সকাল থেকে অসম্ভব বৃষ্টি পড়ছে। আসামে তো খুবই খারাপ অবস্থা। কারা কারা আসাম থেকে আমার ব্লগ দেখো আমি জানি না, তবে বেশ কয়েকজন দেখে, তো তারা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঘরদোর মোছা হয়ে গেছে, সঙ্গে ওয়াশিং মেশিনে কাপড় জামাও কাচতে দিয়েছি। কালকে হসপিটালে যেসব কাপড় জামা পরে গেছি, এছাড়া বেশ কিছু কাপড় জামা পরেছিল, একসঙ্গে সব কাচতে দিয়েছি। ভরসা করে দিয়েছি যে বেলাতে যদি বৃষ্টিটা কমে আর রোদ ওঠে, না ওঠে তো মানে ঘরের মধ্যেই কাপড় জামা মেলে দেবো। ঘর মোছা, ঘর দোর পরিষ্কার করা এসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তারপর ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওষুধপত্র, ঘরের টুকটাক যেসব জিনিস দরকার সেগুলো আনতে। আর যখনই আমি বাইরে বেরোই এরকম দিনে, তখন আমাকে যে কত লোককে কৈফিয়ত দিতে হয়, কেননা আমি একদমই বাজার করতে যাই না। যেহেতু বাজার করতে যাই না, সেহেতু পাড়ার লোকজন আমাকে বাজারের থলি হাতে যদি দেখে, তারা প্রত্যেকেই বুঝতে পারে যে বাড়িতে নিশ্চয়ই কিছু একটা অসুবিধা হয়েছে, দেবুদার কিছু একটা হয়েছে, যার জন্য আমি বাজার করতে বেরিয়েছি। তো দেখো এখন সুজি হয়ে গেছে, সুজিটা আমি করে ওকে খেতে দেব। আর আমি পুজো দিতে যাব, আজকে বৃহস্পতিবার তো পুজো দিয়ে এসে তারপরে খাবো।
আর এসে তোমাদের দেখাবো বাজার থেকে কি কি আমি এনেছি। সুজি আর কলা ছিল ব্রেকফাস্ট। সকাল থেকে মানি প্ল্যান্টের জল চেঞ্জ করা, তারপরে ওই জলের জগ পরিষ্কার করা, এগুলো সব সকাল থেকে এগুলোও করেছি। মানে যত রকম পরিষ্কার বলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। কালকে পূর্ণিমা ছিল, আমরা তো সেইভাবে পুজো দিতে পারিনি, তো আজকে মনে মনে ভালো একটু ঠাকুরকে পুজো দেব। আর কলাটা আমি ঠাকুরের জন্য আগে ফল তুলে রেখে তারপরে ধরো আমরা নিজেরাই সেগুলো খাওয়া দাওয়া করব। তো ঘরদোর একদম পরিষ্কার, সব কাজ সাথে সাথে 11:30 হয়ে গেছে। কিছু তো করতে পারছে না, আমাকে সব কিছু করতে হচ্ছে। আর যেহেতু চোখের ব্যাপার, একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার আছে, সেই জন্য একদম ঘরদোর ভালোভাবে একদম মুছে টুছে, কাকুলি তো মুছবেই, আবার আমি নিজেও মুছলাম, মুছে সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। এখন ঠাকুর ঘরে যাচ্ছি, ঠাকুর পুজো দেবো। আজকে সেরকম কিছু রান্না করতে হবে না, পরশুদিন রান্না করেছেও সেই রান্না রয়েছে, জাস্ট একটু ডাল করবো আর ভাত করবো, ব্যাস, আর কিছু করতে হবে। এখন বৃষ্টিটা কমেছে, কাপড় জামা উপরেই মেলতে পারবো। বড় থোকা জবা ফুটেছে, দেখো এই অলকানন্দাও ফুটেছে। ওদিকে কোথায় দেখলাম একটা, সন্ধ্যা বাটাটা দিয়ে দাও। আজকে খুব সুন্দর লাগছে ঠাকুরের আসন, তাই না? খালি নারায়ণ পুজোটাও গঙ্গা জল মাথায় দিয়ে নারায়ণ পুজোটা দিয়ে দিচ্ছে। পুজো দিয়ে এসে এই যে ভাতটা পেয়ে দিয়েছি। মানে আজকে সকাল থেকে খালি ছোটাছুটি আর ছোটাছুটি। যা হোক, মানে ঘর তো পরিষ্কার হয়ে গেছে, এদিকে কাচাকুচি দুবার কাচা হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি পড়ছে বলে ঘরে মেলতে হয়েছে। আজকে আবার আমাকে দোকান বাজারও করতে হয়েছে। দোকান বাজার কী করেছি সেটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই। আর বাইরে বেরোলেই যখন আমার কর্তা অসুস্থ থাকে বা কিছু, তখন আমি বাজারে যাই। আর বাজারে গেলে তখন নানান লোকের নানান কথা, যেহেতু বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে আর ভিডিও শ্যুট করিনি। কী কী এনেছি দেখাই, আমার কর্তা রোজ বাজার করে এনে দেখায় কী কী এনেছে। আজকে আমি দেখাবো কী কী এনেছি, তো দেখিয়ে দিয়েছি। আর এখানে এই যে ব্যাগের থেকে এখনও বের করিনি, কয়েকটা জিনিস বের করা হয়ে গেছে, যেমন সুজিটা বের করে নিয়েছি, আর কি ফলগুলো বের করে নিয়েছি। তো বৃষ্টিতে ভিজেও গেছিলাম, তারপরে এসে স্নান টান সেরেছি। আর দেখাই, রোজও দেখাবে, আজকে আমি দেখাবো। এই দেখো জামা কাপড় আর কি ঝুলছে, ঘরে মুড়ি ছিল না, মুড়ি নিয়ে এলাম। তেল একটা অমলদার দোকান থেকে নিলাম, এগুলো একটা অনামি কোম্পানি দিল, টাইগার এই তেলটা দিয়েছে। আচ্ছা, দই আর দুধটা ফ্রিজে ঢোকানো হয়ে গেছে, বিমবার ফুরিয়ে গেছিলো, বিমবার। তো এই কটা জিনিস আনা হয়েছে, সুজি বের করে নেওয়া হয়েছে, দইটা ফ্রিজে ঢোকানো হবে। আর আরেক রাউন্ড কাচার জন্য দিয়ে দিয়েছি, দিয়ে এবার বাকিগুলো এই যে ঘরের মধ্যেই মেলেছি। কি আর করবো, আমার খুড়তুতো বোন ফোন করেছে, ঠাকুর ঘরে ছিল, এখন ওর সাথে কথা বলবো, কথা বলতে পারিনি, তখন পুজো করছি। আর সবাই মোটামুটি আমাকেই বেশি ফোন করছে,
কেননা ওর সাথে বেশি কথা বলবে না বলে আমার সঙ্গে কথা বলছে, যার জন্য আমার কাজেরও দেরি হয়ে যাচ্ছে। আজকে শুধু এই ডাল আর ভাতটুকুই করছি, কেননা আমার আগেকার দিনে যে রান্না ছিল, যেমন কাঁঠাল বিচির ভর্তা ছিল আর চিকেন করা ছিল, তো এই দিয়ে আমার হয়ে যাবে আজকে। আর রান্না বান্না সেরকম কিছু করবো না, কেননা অন্যান্য অনেক কাজ করলাম। চলে আসো।